ধনভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান, পঞ্চমভাবে স্বক্ষেত্রস্থ শুক্র আর ষষ্ঠভাবে স্বক্ষেত্রস্থ মঙ্গল। কেমন যাবে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। মিথুন রাশির জাতক জাতিকারা বেশ রসিকতা জ্ঞান সম্পন্ন। চঞ্চলতা ও কথামলায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন আপনারা। ব্যবসার বিষয় আপনাদের বিশেষ মনোযোগ থাকে। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং উচ্চস্থ অবস্থায় তিনি গোচর করবেন। 12ই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতেই বক্রগতি ধারণ করবেন। পুরো নভেম্বর মাস জুড়েই শনি আপনাদের দশম ভাবে বক্রী অবস্থায়, রাহু আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 15ই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং 16ই নভেম্বর থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। নভেম্বর মাসের প্রথম দিনটি শুক্র আপনাদের চতুর্থভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন। এরপর 2রা নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 26শে নভেম্বর থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কম্বাস্ট হয়ে যাবেন। রাশি অধিপতি বুধ 23শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে গোচর করবেন। বৃশ্চিক রাশিতে থাকাকালীন 10ই নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বক্রগতি ধারণ করবেন। 24শে নভেম্বর বুধ বক্রগতি ধারণ করেই তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 30শে নভেম্বর বুধ তুলা রাশিতেই তার বক্রগতি ত্যাগ করবেন। পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। বৃশ্চিক রাশিতে থাকাকালীন মঙ্গল 7ই নভেম্বর অস্তগত বা কম্বাস্ট হয়ে যাবেন। আসুন এবার দেখে নিই আগামী নভেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আগামী নভেম্বর মাসটিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ আপনারা কিন্তু কর্মজীবনের দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল অবশ্যই পাবেন। এর সাথে দশম স্থানে অবস্থিত বক্রী শনির ওপরও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। অর্থাৎ প্রথম দিকে সামান্য কিছু বাধার সম্মুখীন আপনাদের হতে হয়তো হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের সমস্ত কর্ম সহজেই এবং ভালোভাবে সম্পন্ন করতেও পারবেন। রাশি অধিপতি বুধ এবং দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আগামী নভেম্বর মাসটি কিন্তু আপনাদের দারুণ কাটতে চলেছে। বিশেষ করে কর্মজীবনে আপনারা যথেষ্ট প্রতিষ্ঠা পাবেন। তার সাথে মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থানের জন্যেও আপনারা, বিশেষ করে যারা সরকারি চাকরি বা কোনো প্রশাসনিক বা সামরিক বিভাগের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী নভেম্বর মাসটি দারুণ হতে চলেছে। এমনকি বড় ধরনের কোনো পদোন্নতি বা স্যালারিতে অ্যাপ্রিসিয়েশনও আপনারা এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার ভাবের অধিপতিও বৃহস্পতি। সুতরাং বৃহস্পতির এই অনুকূল অবস্থান এবং লগ্নাধিপতি বুধ, যিনি ব্যবসার কারকগ্রহ, তারও এরকম অনুকূল অবস্থানের জন্য যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেন, এডুকেশন বা ম্যানেজমেন্ট সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু দারুণ।
এবং এই সময় আপনারা ব্যবসাকে সম্প্রসারণের জন্য বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্টও করতে পারেন, যার সুফল আপনার ভবিষ্যতে অবশ্যই পাবেন। সুতরাং কর্মের দিক থেকে বলুন বা ব্যবসায়িক দিক থেকে বলুন, আগামী নভেম্বর মাসটি কিন্তু মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবেরও অধিপতি। পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, অর্থাৎ মঙ্গল একটি দারুণ পজিশনে কিন্তু আগামী নভেম্বর মাস জুড়ে আপনাদের রাশি ও লগ্নের পক্ষে কিন্তু অবস্থান করছেন। সুতরাং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে দ্বিতীয়ভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম দৃষ্টি দেবগুরুর বৃহস্পতির একাদশ ভাবের অধিপতি মঙ্গলের ওপর থাকার জন্যেও আপনারা কিন্তু দারুণ কিছু অর্থনৈতিক সুবিধা আগামী নভেম্বর মাসে পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু আগামী নভেম্বর মাসটি যথেষ্ট ভালো। যদি আপনারা ব্যবসা সম্প্রসারণের জন্য বা অন্য কোনো কাজের জন্য ঋণ নিতে চান, তাহলে এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সহজেই আপনাদের ঋণ বা লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সম্পদ আরোহণ করতে চাইছেন, জমি বাড়ি গাড়ি ইত্যাদি করতে চাইছেন বা কিনতে চাইছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। কারণ দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি অবস্থানের জন্য এবং আয়পতি মঙ্গলেরও সুন্দর অবস্থানের জন্য আপনারা কিন্তু সম্পদ আরোহণের দিকে এগিয়ে যেতে পারেন। তবে ভাগ্যভাবে রাহুর অবস্থানের জন্য কিছু অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু আপনাদের জীবনে হবে, কিন্তু আপনারা যে অর্থ উপার্জন করবেন সেগুলিকে কিন্তু আপনারা সঞ্চয় করতেও সমর্থ হবেন। এই সময় আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান করতে পারেন, সময়টা দুর্দান্ত। স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের জন্য কিন্তু মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নভেম্বর মাসের বেশি সময় জুড়েই রাশি অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে বুধের ষষ্ঠভাবে অবস্থানকে যথেষ্ট শুভ বলে বিবেচনা করা হলেও যেহেতু তিনি রাশি এবং লগ্নাধিপতি, তিনি ষষ্ঠভাবে গোচর করবেন, তাই ছোটোখাটো শরীরের সমস্যা পুরো নভেম্বর মাস জুড়েই কিন্তু আপনাদের বিরক্ত করবে, তাই সাবধান থাকবেন। 15ই নভেম্বর পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে গোচর করবেন, অর্থাৎ রবিও এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যকে তেমন সাপোর্ট করবেন না। 16ই নভেম্বর থেকে যখন রবি ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে। তার সাথে আরেকটি ভালো দিক হলো মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থানের জন্য আপনারা আপনাদের শারীরিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবেন এবং যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনারা অনেক দিন ধরে ভুগে থাকেন বা ভুগছেন, তাহলে সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে নভেম্বর মাসের প্রথমার্ধে যখন রবি নিচস্থ থাকবে, যাদের হৃদরোগ বা ফুসফুসের কোনো সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, না হলে নতুন কোনো সমস্যা কিন্তু দেখা দেওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এইটুকু আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আগামী নভেম্বর মাস জুড়ে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। প্রেম জীবনের দিক থেকে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র। নভেম্বর মাসে প্রথম দিন বাদে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় 25শে নভেম্বর পর্যন্ত তার নিজস্ব রাশি তুলা রাশিতে রবি যুক্ত অবস্থায় গোচর করবেন। তাই আপনারা প্রেমের দিক থেকে কিন্তু ভালো সময় আশা করতে পারেন। তবে যেহেতু শুক্র 15ই নভেম্বর পর্যন্ত রবির সাথে যুক্ত থাকবেন, তাই ছোটোখাটো অহংবোধের সমস্যা আপনাদের প্রেমের জীবনে কিন্তু আসতে পারে। এরপর রবি যখন ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং শুক্র একাই তার নিজস্ব রাশি তুলা রাশিতে গোচর করবেন, এই সময়কাল থেকে 25শে নভেম্বর পর্যন্ত এই 10টা দিন কিন্তু আপনাদের প্রেমের জন্য খুবই অনুকূল হতে চলেছে। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা কিন্তু এই 16ই নভেম্বর থেকে 25শে নভেম্বর এই সময়কালটিকে কাজে লাগাবেন। সময়টি খুবই অনুকূল, কারণ উচ্চস্থ বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করছেন এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। তাই বিবাহের দিক থেকে আগামী নভেম্বর মাসের এই 10টা দিন সিদ্ধান্ত নেওয়া খুবই উপকারী হতে পারে ভবিষ্যতের জন্য।
যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদের কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোটোখাটো কিছু প্রবলেম হয়তো থাকবে বা অতীতের কোনো ছোটোখাটো প্রবলেম আবার ফিরে আসতে পারে। তার কারণ শনির দশম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে প্রায় পুরো নভেম্বর মাস জুড়েই। কিন্তু যেহেতু সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থানের জন্য আপনাদের কিন্তু বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হতে চলেছে। তার সাথে পরিবারের সদস্যরাও আপনাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করবেন। যদি অতীতে কোনো সমস্যা থাকে তার সমাধানে তারা কিন্তু আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। শুধু বৃহস্পতির অবস্থানই নয়, 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত শুক্রের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে গোচরও আপনাদের দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ বয়ে আনবে। অর্থাৎ আগামী নভেম্বর মাসটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের দারুণ সময় নিয়ে আসতে চলেছে। পারিবারিক জীবনের তরফ থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের জন্য যথেষ্ট সুখকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করছে, যা পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তার সাথে পুরো নভেম্বর মাসেই আপনাদের দ্বিতীয়ভাবে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব থাকবে না, যা একটি পজিটিভ দিক। অতএব পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি দেখা যাবে। মানুষ একে অপরের সমস্যাগুলিকে বুঝতে পারবে এবং একে অপরকে সাহায্য করবে। ভাই বোনেদের সাথে নভেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের একটু মনোমালিন্য তৈরি হতে পারে, কিন্তু নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্যভাবে ভাই বোন বা দাদা দিদির তরফ থেকে আপনারা ভালো ফলাফল পাবেন। পুরো নভেম্বর মাস জুড়েই শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিকে প্রভাবিত করবে। অর্থাৎ কিছু পুরনো এবং বড় সমস্যা এখনও অব্যাহত থাকলে তাদের গ্রাফে আপনারা পতন দেখতে পারবেন এবং কোনো নতুন পারিবারিক সমস্যা কিন্তু আর দেখা দেবে না। পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বুধ যথেষ্ট অনুকূল অবস্থায় গোচর করবেন। বিশেষ করে 23শে নভেম্বরের পর বুধ যখন বক্রী হয়ে আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন, এই সময়কাল থেকে নভেম্বর মাসের শেষ অবধি অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত সময়টা দারুণ পারিবারিক জীবনের জন্য। তার সাথে দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য এবং তার উচ্চস্থ হয়ে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করার জন্য আপনারা কিন্তু পারিবারিক কোনো সম্পদ বা জমি জায়গা বাড়ি ইত্যাদি কেনারও সম্ভাবনা আপনাদের জন্য আগামী নভেম্বর মাসে প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাদের পরিবারে কিন্তু আগামী নভেম্বর মাসে বড় ধরনের কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্ম অনুষ্ঠিত হতে পারে, যার ফলে পরিবারের মধ্যে একটা দারুণ অনুকূল আবহাওয়া বজায় থাকবে এবং পরিবারের সবাই তাতে খুব খুশি থাকবে। অর্থাৎ পারিবারিক জীবনের দিক থেকে আগামী নভেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল উৎসর্গ করবেন। মাংস, মদ, ডিম ইত্যাদি খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে 10 জন অন্ধ ব্যক্তিকে কিছু খাবার খাওয়ান, এতে আপনাদের অনেক উপকার হবে। প্রত্যেক দিন গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী নভেম্বর মাসটি প্রত্যেক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।